রাস্তার পাশে টঙ্গের দোকানে বিক্রি হচ্ছে চা। পাশেই শুয়ে আছে ছোট্ট একটি শিশু। এক হাতে বাচ্চাকে করছে বাতাস, অন্য হাতে দিচ্ছেন ক্রেতার কাছে পণ্য। ছোট দুই বাচ্চাকে রেখে বাবা চলে গেলেও ফেলতে পারেননি মা। তাই তো সন্তানদের মুখে খাবার তুলে দিতে নেমেছেন জীবন সংগ্রামে, যা দিয়ে কোনো রকমে চলে সংসার। কিভাবে এই দুই সন্তানকে মানুষ করবে বা কে তাদের মুখে খাবার তুলে দেবে, রাজ্যের চিন্তা যেন ভর করেছে এই মায়ের চোখে। নওগাঁর ধামইরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের উত্তর চোকজুদু গ্রামের মৃত ইদ্রিস মণ্ডলের ছেলে আবু তালেব দুই সন্তান ফেলে চলে গেলেও যেতে পারেননি মা জামিয়া। দুই সন্তানকে মানুষ করতে পশু হাসপাতালের সামনের ফুটপাতে দিয়েছেন চায়ের দোকান। জামিয়া জানান, থাকার মতো কোনো বাড়ি নেই তার। সন্তানদের মানুষ করার জন্য চেয়েছেন সাহায্য। দেখে আমার স্বামী পালিয়ে গেছে, আমার থাকার কোনো জায়গা নাই, আমি ভাড়া বাসায় থাকি। আমার মায়ের 500 টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করছি, আমার কেউ সাহায্য বা সহযোগিতা করেনি। স্থানীয় বাসিন্দা আবু হেনা মোস্তফা কামাল জানান, মহিলাটি খুবই অসহায়। তার স্বামী দুই সন্তান রেখে চলে যাওয়ায় খুব কষ্টে মানবিক জীবনযাপন করছেন। এই অসহায় মেয়েটি দুটি সন্তানকে নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। একটা চা সিগারেটের সামান্য ছোট্ট একটা দোকানের উপর তার জীবিকা নির্বাহ হচ্ছে। সে ভাড়া বাসায় থাকে, দিনে সম্ভবত 1 থেকে 200 টাকা বেশি বেশি কিনা করতে পারে না। এই দুইটা মেয়ে সন্তানকে নিয়ে তার জীবনযাপন অত্যন্ত দুরূহ। আমি সমাজে বিত্তবান যারা আছে তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, যদি সামর্থ্যবান কেউ থেকে থাকেন তারা এই অসহায় মহিলাটিকে আর্থিকভাবে সাহায্য করার জন্য উদাত্ত আহ্বান জানান। উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক সদস্য শাহিনা ইয়াসমিন জানান, এটি মর্মান্তিক একটি ঘটনা। সবাইকে তার পাশে দাঁড়াতে সহযোগিতা কামনা করেন তিনি। আমি চাচ্ছিলাম ওর পাশে একটু আমরা সবাই সবার মতো করে যদি দাঁড়ায় যায়, তাহলে এই ছোট বাচ্চাটা, আরেকটা তার সঙ্গে বাচ্চা আছে, সেই নারীটা একটা সিকিউরিটিও পাবে। তাকে একটা সে চার দোকানই করুক, কিন্তু এমন একটা জায়গাতে করবে ওই নারীটাকে সবাই যেন সম্মান করে, সে যেন ভালো থাকে। বা মানে তার এই সমাজ ব্যবস্থা এখনও তো মনে করেন যে সবাই আমরা সচেতন নই। আমি চাচ্ছিলাম যে এই নারীটার পাশে আমি দাঁড়াইছি, আপনারাও দাঁড়াবেন, আর সবাই দাঁড়ায়ে ওকে একটা মানে ভালো একটা অবস্থানের মধ্যে আমরা নিয়ে যেতে চাই। নওগাঁ থেকে মাহফুজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।